বাংলাদেশে স্পোর্টস বাইক, চাইনিজ স্পোর্টস বাইকের একটা ডিফারেন্ট মার্কেট প্লেস রয়েছে। স্পিডার NSX ইজ ইন দ্যাট মার্কেট। দিস ইজ নিউ ওয়ার্ক, দ্য ভার্সন 3. Version 3-তে they have added some new things. Number 1 is the dual channel ABS and the traction control system, যেটা আপনি অন অফ করতে পারবেন। বাট আমার কাছে যেটা ফিচারটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে লিফানের ইঞ্জিন, দ্য লিফান K Pros 165 4V ইঞ্জিন। বিকজ এই ইঞ্জিনটা অনেক বাইকে ইউজ করছে, ইভেন সাম থাইল্যান্ড বেস স্পোর্টস বাইক অ্যাজ ওয়েল। এই বাইকটা দেখতে ইজ গ্লোরিফাইড। বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু সমস্যা আছে, ফিনিশিং অ্যান্ড ফিনিশিং নিয়ে অতটা ওরা কনসেন্ট্রেশন এখনও করেনি, বাট ফিট অ্যান্ড ফিনিশিং ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড ডুয়েল বারের এক্সস্ট নোট, এই এক্সস্ট নোটটা আপনি অনেক দূর থেকে কেউ বাইক নিয়ে আসলে বুঝতে পারবেন যা স্পিডার NSX 165R ভার্সন 3 ইজ কামিং। পিছনের টায়ারটা 150 সেকশন, যেটা আমি এক্সপেক্ট করতেছি হাই স্পিড কর্নারিংয়ে এমন স্পেশালি হেভি ব্রেকিংয়ে হেল্প করবে। ওরা পিছনে সাসপেনশনটা চেঞ্জ করেছে এখন, বিকজ সাসপেনশনটা একটু বেশি সফটওয়্যার সেট আপে নিয়ে আসছে। বিকজ আগের ভার্সনটাতে কমপ্লেন ছিল যে পিলিয়ন সিটটা অতটা কমফোর্টেবল ছিল না সাসপেনশনের জন্য। সো আই হোপ ইট উইল ওয়ার্ক। অ্যান্ড ফাইনালি দ্য ব্লুটুথ সিস্টেম, দ্য TFT ডিসপ্লে, TFT স্পিডোমিটারে দে হ্যাভ অ্যাডেড লটস অফ ফিচার্স, এবং তার মধ্যে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে আসছে। এবং এটা আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন, আপনি কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ার নিতে পারবেন, এবং তার সাথে আপনি অন্য ডিভাইসে কানেক্ট করতে পারবেন। আরেকটা কি ফিচার হচ্ছে বাইকটা বিল্ট ইন সিকিউরিটি সিস্টেম, যেটা আপনাকে বাইকটা লক এবং আনলক করতে দেবে। এবং তা কি জানেন, আরেকটা মজার জিনিস, সেটা আপনি যদি চান বাইকটাতে স্টার্টও করতে পারবেন। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ফিচার। ওয়েল, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিকজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিকজ অনেক বাইকে দেখা যায় বিল্ট ইন সিকিউরিটি সিস্টেম লাগাতে যে বা সিকিউরিটি সিস্টেম লাগাতে যে ওয়ারিংয়ে কাটাকাটি করে, এবং অনেক মেকানিক ঠিক করে ওয়ারিংটা সেট আপ করতে পারে না। সো এর সাথে থাকাতে আপনার এক্সট্রা টাকা সেভ হচ্ছে, এবং তার সাথে বাইকটা হ্যাসেল ফ্রিভাবে দিচ্ছে। দ্যাট বাইক লুকস ফ্যান্টাস্টিক ফ্রম আ ভেরি লং ডিস্টেন্স। যদিও ইঞ্জিন নয়েজটা অতটা স্মুথ আর না, বাট ইটস গুড এনাফ। বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS রয়েছে ফ্রম TCS। স্পিডার NSX-এর 3টা ফিচার নিয়ে আলাদাভাবে কথা বলতে হবে। নাম্বার 1 ইজ দ্য ইঞ্জিন। ইঞ্জিনটা ওরা দিয়েছে লিফানে K Pro ইঞ্জিন, 168cc লিকুইড কুলিং 4 valve ইঞ্জিন। ইঞ্জিন প্রডিউস করে থ্যাঙ্কস টু দ্য মোশন EFI, ইঞ্জিনটা প্রডিউস করে 21.5 ব্রেক হর্স পাওয়ার অ্যান্ড 17.5 নিউটন অফ টর্ক। ইঞ্জিন পাওয়ার ডেলিভারিটা অনেক স্মুথ, ইনস্ট্যান্ট একটা গ্রান্ড আপনি পাবেন। নাও হোয়াট অ্যাবাউট দ্য ডুয়াল চ্যানেল ABS অ্যান্ড দ্য ট্রাকশন কন্ট্রোল? এরকম একটা কর্নারে, যে কর্নারটা আমরা এখানে অ্যাপ্রোচ করবো, এখানে ট্রাকশন কন্ট্রোলের একটা ফিল পাওয়া যায়। বিকজ আমাদের ট্রাকশন কন্ট্রোল এখানে অন করা, তাহলে যখন বাইকটা কর্নারে করতে যাবেন, পিছনের টায়ারটা ফিল করবে হালকা হাই স্পিডে, যে পিছনের টায়ারটা হালকা একটু স্কিড করার চেষ্টা করলেও বাইকটা স্কিড করতে দিচ্ছে না, পিছনে আটকে রেখে দিয়েছে। ডুয়াল চ্যানেল যে ABS রয়েছে, ABS-এর যে একটা ফিডব্যাকটা ইজ গুড, অ্যান্ড বাট আই থিঙ্ক দ্যাট ফিডব্যাক কুড হ্যাভ বিন আ লিটল বিট মোর বেটার। আমার কাছে মনে হচ্ছে যে গ্রান্ড যে বাইকটা অতটা স্ট্রং না ABS-এর। বাইকটার যে টায়ার স্পেসিফিকেশন রয়েছে, 150 সেকশন রিয়ার টায়ার অ্যান্ড 110 সেকশন ফ্রন্ট টায়ার, উভয় টায়ারই আপনাকে ভালো গ্রিপ দেবে এরকম একটা ড্রাইভ রোডে। এবং আপনার ব্রেকিংয়ের যে বা কর্নারিংয়ের যে পারফরমেন্স বলেন, কর্নারিংয়ের জন্য বলি যেটা একটা হাই স্পিড কর্নারিংয়ের জন্য ইজ গুড, মিডিয়াম স্লো স্পিডের জন্য বা মিডিয়াম স্পিড অ্যান্ড হাই স্পিড কর্নারিংয়ের জন্য গুড, স্লো স্পিডের জন্য অতটা ভালো না। এবং এটা বিগেস্ট প্রবলেম হচ্ছে বাইকটা ওয়েট। অ্যান্ড ওভারঅল দ্য পারফরমেন্স অফ দ্য বাইক ইজ স্যাটিসফাইং মি। ভাইব্রেশনটা নিয়ে আমার একটু কমপ্লেন আছে, বিকজ দ্য ভাইব্রেশন লো RPM-এ চলে আসে। সাধারণত স্পোর্টস বাইকে ভাইব্রেশন আসলে হাই RPM-এ, আপনি 5,500 RPM ফুট থেকে ভাইব্রেশন ফিল করবেন, 6,500 RPM-এ যে ভাইব্রেশনটা ফিল করবেন আপনি হ্যান্ডেল বাদে। আমরা যখন চাবিতে স্টার্ট করবো, আমরা TFT একটা স্পিডোমিটার পাবো। স্পিডোমিটারটা একটু টাইম নেয় একটু মানে জীবিত হইতে, এবং যে বাটনগুলো রয়েছে এই বাটনটা দিয়ে আপনি অনেক কিছু চেক করতে পারবেন। মোর প্রাইমারি আপনি যে জিনিসটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার স্ক্রিনের ব্রাইটনেস আপ ডাউন করতে পারবেন, ব্লুটুথ কানেক্টিভিটি করতে পারবেন, টাইম সেট আপ করতে পারবেন,
এবং ইউনিট সুইচ করতে পারবেন, যাতে কিলোমিটার পার আওয়ারে চাচ্ছেন না মাইল পার আওয়ারে চাচ্ছেন। স্পিডোমিটারটা ইটস ভেরি ভেরি ওয়েল স্ক্রাফটেড। এখানে আপনার একটা রেফ কাউন্টার রয়েছে, ঘড়ি রয়েছে যেটা এক কোনায় খুব ছোটো করে দেখা যাচ্ছে। এখানে অনেক অন্য অন্য আপনার যে ওয়ার্নিং লাইটস থাকবে এবং স্পিড থাকবে, ফুয়েল ট্যাঙ্ক থাকবে এবং একটা টেম্পারেচার সেন্সার থাকবে। মোস্ট ইম্পর্টেন্টলি এটা ইন্টারেস্টিং জিনিস, কিউট একটা জিনিস করে, সেটা হচ্ছে বাইকের ছবিটা থাকবে তো স্পিডোমিটারে। নাও আমরা যখন সুইচ গিয়ারগুলো একটু বলি, এখানে আপনার ইঞ্জিন কিল, আপনার এমার্জেন্সি ইন্ডিকেটার, হেডলাইট অন অফ, আপনার ইগনিশন, দেন দের হর্ন, হাই বিম লো বিম ইন্ডিকেটার্স। এই দুটো সুইচ হচ্ছে বেসিক্যালি কোনো কাজে আসবে না আপনার রিয়েল লাইফে। এটাতে সার্ভিসিং যখন দিবেন তখন বাইকটা ওরা যখন ইএফআই চেক করবে তখন ওরা আপনার এই সুইচ দুটো কাজে আসবে। ইন্টারেস্টিং সুইচ দুটো হচ্ছে এইটা ক্লিক করে রাখলে আপনি কিছুক্ষণ ধরে রাখেন, তাহলে যেটা হবে 2-3 সেকেন্ড ধরে রাখার পরে আপনার স্পিডোমিটার একটা ডিসপ্লে আসবে, যেখানে সে দেখাবে যে ট্র্যাকশন কন্ট্রোল অফ করে ফেলছে। এবং এটা যখন আপনি ধরে রাখবেন, এখানে 2-3 সেকেন্ড প্রেস করতে হবে, তখন ওটা স্পিডোমিটার দেখাবে যে সেটা সে এবিএসটা অফ করে ফেলছে। এখন হচ্ছে আপনার দেখবেন যে এবিএস অফ। আমরা এখন এটা কিছুক্ষণ ধরে রাখি, টক অ্যামং বিটুইন ইয়োরসেলফ। সো বাইকটা এখন এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল দেখেন, ট্র্যাকশন কন্ট্রোল অফ, এবিএস অফ। এই সুইচগুলো আপনার মিনিমাম 2-3 সেকেন্ড ধরে রাখতে হবে কাজ করার জন্য। এতক্ষণ আমরা বাইকটা চালিয়েছি ট্র্যাকশন কন্ট্রোল অন রেখে এবিএস অন করে, এখন আমরা বাইকটা চালাবো ট্র্যাকশন কন্ট্রোলের এবিএস অফ করে। শুড বি ফান, লেটস সি হাউ মাচ ফান। ট্র্যাকশন কন্ট্রোল অন অফ মানে অন থাকা অবস্থায় যে পারফরমেন্স দেয়, অফ থাকা অবস্থায় বাইকের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, হালকা একটু চেঞ্জ হয়। চেঞ্জিংটা আসে বাইকটার ক্যারেক্টারিস্টিক্স যখন আপনি বাইকটা হাই স্পিড কর্নারে ফেলবেন। এরকম একটা কর্নারে, আমরা ফ্রন্টে যে কর্নারটা দেখতেছি, এরকম একটা কর্নার আপনি যখন কর্নারিং করতে যাবেন এই বাইক নিয়ে, যখন আপনার ট্র্যাকশন কন্ট্রোল অফ থাকবে তখন বাইকের ওয়েটটা একটা হালকা একটু স্লাইড করবে। এবারে স্লাইডিংটা তো ফিল করতে পারবেন পিছনের দিকে যে ওয়েটটা, যেটা বাইকটার ওয়েট আমরা বলেছি, বাইকটার ওয়েট অনেক বেশি আছে। আর এবারে ব্রেকিং আর্গোনমিক, আপনি এবিএসটা অফ করে যখন আপনি যে ব্রেক করতে যাবেন তখন আপনি একটা জিনিস ফিল করতে পারবেন যে বাইকটার ওয়েট অ্যাকচুয়ালি কত। যদি স্পেসিফিকেশনে বলা থাকে 153 কেজি, বাট আমার ডাউট আছে বাইকটার ওয়েট 160 কেজি নিচে হবে। এবং এটা আপনি এবিএস অফ করলে ফিল করতে পারবেন, বিকজ তখন আপনি আপনার রাইট হ্যান্ডের যে ফোর্সটা তো অনেকখানি ইউজ করতেছেন টু অ্যাপ্লাই দ্য ব্রেকস। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার এবং বাইকটির হুইল বেস 1420 মিলিমিটার। এই লঙ্গার হুইল বেসটা আপনাকে হেল্প করে বাইকটি কর্নারিংয়ের ক্ষেত্রে, হাই স্পিড কর্নারিং। বাইকটির ফ্রন্ট ড্যাম্পারটা একটু শেকি, যখন 100 কিলোমিটার পার আওয়ার আপনি রাইড করবেন একটা স্মুথ রোডেও বাইকটির ফ্রন্ট সাসপেনশন পরপসিং করবে। সো ড্যাম্পারটা সেট আপ করে নিতে হবে কোম্পানির ক্ষেত্রে। এবং বল রেসারটা বেশি টাইট রাখা যাবে না, একটু লুজ রাখতে হবে। The front DRL with the LED projection headlight, it looks the bike superb night time. হ্যাঁ, এটা ডুকাটি থেকে কপি করা, বাট দ্যাটস হাউ মোস্ট অফ চাইনিজ ব্র্যান্ডস ওয়ার্ক। বাইকটি আপরাইট হ্যান্ডেলবার আপনাকে হেল্প করবে হাইওয়েতে রাইড করার জন্য উইদাউট এনি বিগ পেইন। কারেন্টলি মার্কেটে স্পিডার NSX 165R এর প্রাইস হচ্ছে 3,70,000 টাকা। বাইকটি গিয়ার বক্সটা একটু হার্ড, বাট ওভার দ্য টাইম এটা স্মুথার হয়। আপরাইট হ্যান্ডেলবারের কারণে সিটি রাইডিং বা হাইওয়ে রাইডিংয়ে বাইকটা অনেক কমফোর্টেবল রাইড করার জন্য। বাট বাইকটি টার্নিং রেডিয়াসটা ভেরি পুয়ার, স্পেশালি ডান দিকে বা বাম দিকে টার্ন নিতে যাবেন তখন হ্যান্ডেলবারের সাথে আপনার ট্যাঙ্কের সাথে হাতটা লেগে যায়। এই বাইকটি কাদের জন্য? বেসিক্যালি যারা শৌখিন বাইকার তারা এই বাইকটা রাইড করবেন, যারা খুব একটা লং ডিস্টেন্স রাইড করে না বা ডে অনে রাইড করার জন্য। So Speeder NSX 165R version 3 কি প্রস রয়েছে। ফার্স্ট অফ অল ইজ ফ্যান্টাস্টিক লুক অ্যান্ড দ্য পাওয়ারফুল হেডলাইট। এই পুরোটার কম্বিনেশন রাতের বেলা অসাধারণ লাগে দেখতে, ইনক্লুডিং দিস ইন্ডিকেটার্স। 3 নম্বর জিনিস হচ্ছে দ্য অ্যাপরাইট হ্যান্ডেল বার। আমি হাইওয়েতে রাইড করে কোনো সময় আমাকে টায়ার্ডনেস হয়নি, না আমার হিপ বা রিস্ট পেইন হয়েছে।
4 নম্বর জিনিস হচ্ছে ইজ দ্য টোটাল প্যাকেজ অফ দ্য বাইক উইথ দ্য অ্যাক্টিভ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অ্যান্ড এবিএস সিস্টেম, যেটা আপনি অফ করতে পারবেন। ইটস অ্যান অ্যাডেড ফিচার, খুব একটা ডিফারেন্স আপনি আনবেন না রিয়েল ওয়ার্ল্ডে, বাট ইটস এ ফিচার দ্যাট মাইট ওয়ার্ক আর মাইট নট ওয়ার্ক। And finally, the awesome power delivery from this Lifan's engine added to the fantastic exhausters of this bike. একটা স্পোর্টি বাইকে যে জিনিসটা দরকার এক্সস্ট, সেই জিনিসটা এই বাইকটিতে রয়েছে। এই বাইকটি কনস কী কী রয়েছে? প্রথম হচ্ছে ইঞ্জিন ওভারহিটিং ইস্যু। সিটি রাইডিংয়ে আপনাকে খুব প্যারা দিবে, হাইওয়েতে খুব একটা প্যারা না দিলেও সিটিতে এই জিনিসটা খুব আপনাকে ইরিটেট করবে। তারপর হচ্ছে ইঞ্জিন থেকে যে ভাইব্রেশনটা, 5500 RPM আপনি ফুট পেকে ভাইব্রেশন ফিল করবেন এবং 6500 RPM হ্যান্ডেল বারে ভাইব্রেশন ফিল করবেন। ফ্রন্ট সাসপেনশনের যে ড্যাম্পারটা খুব একটা কাজের না, ভাঙাচোরা রাস্তায় এটাকে আপনার খুব একটা কমফোর্টেবল রাইডও দেবেন আপনাকে ওই জায়গাটায়। পিছনে যে মাঠগাটটা রয়েছে, বৃষ্টির সময় আপনার পিলিয়নকে কোনো রকম কোনো সাপোর্ট দিবে না, সো দেয়ার নিডস টু বি অ্যান এক্সটেনশন ফেন্ডার। অ্যান্ড দ্য ফাইনাল পিস অফ দ্য জিগসা পাজল, বাইকটার ওয়েট অতিরিক্ত বেশি এবং ফুল ট্যাঙ্ক যখন আপনার বাইকে থাকবে তখন হাই স্পিড কর্নারিংয়ে বাইকটা অনেক শেক করবে। সবসময় দেশি বাইকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবসময় বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আনটিল সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক মেনে চলবেন। আল্লাহ হাফেজ।